মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতিতে আবারও নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। কয়েকদিন ধরে রাখাইনে যুদ্ধের তীব্রতায় বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এমন পরিস্থিতিতে হাজারো রোহিঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকলেও সীমান্তে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। পালিয়ে আসা রোহিঙ্গাদের হাজারের বেশি নৌকা ফেরত পাঠালেও বাংলাদেশে ঢুকতে দুদেশের দালালরা সহযোগিতা করছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। উখিয়া টেকনাফ সীমান্তে দুই পারে আছে ২ শতাধিক দালাল। রাখাইন থেকে প্রথমে হেঁটে নাফ নদীর ওপারের তীরে আসে রোহিঙ্গারা, সেখানে নৌকা নিয়ে বসে থাকে দালালেরা। এপারে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তেও থাকে দালাল। রাতে তারা টাকা নিয়ে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে। অনেকটা গোপনে এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু রোহিঙ্গার অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের যুগ্ম সচিব ও কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসের অতিরিক্ত RRRC মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন। কালের কণ্ঠকে তিনি জানান, আগস্টের আন্দোলনের সময়টার সুযোগ নিয়ে অন্তত ৮,০০০ রোহিঙ্গা ঢুকে পড়েছে ক্যাম্পগুলোতে। এসব অনুপ্রবেশকারী রোহিঙ্গারা কে কোন ক্যাম্পে রয়েছে তার তালিকাও ইতোমধ্যে করা হয়েছে। তবে পরবর্তী সময়ে এরকম বড় চালানের রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেনি। গত এক সপ্তাহে উখিয়া সীমান্ত দিয়ে কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এছাড়া মিয়ানমারের মংডুর, মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত ৫০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ সময় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নাফ নদ থেকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনী মাঠে না থাকার সুযোগে প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। মূলত সীমান্তে কিছু দালাল জনপ্রতি ২০ থেকে ৩০,০০০ টাকার বিনিময়ে বাংলাদেশে ঢুকতে সহযোগিতা করছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ৮,০০০-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এদিকে উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ করে অস্থিরতা দেখা দিয়েছে। গত ২ দিনে ২ রোহিঙ্গা গ্রুপের গোলাগুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছে। অস্থিরতা বিরাজ করছে ক্যাম্পগুলোতে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।